আজকে আমি রিভিউ করতে চলেছি এই দুটো প্রোডাক্টের মধ্যে। কোনটা বেশি ভালো সেটার রিভিউ আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে। একটা হচ্ছে Lakme ভিটামিন সি সুপার এটা হচ্ছে Lakme ভিটামিন সি সুপার গ্লো আম এইটা। এটা আমি বেশ অনেক কদিন আগেই আমি পারচেজ করেছি। আর এটা নিউ কিনেছি। এটা হচ্ছে ফিটমি ম্যাট প্রোগ্রেস 22 PA++ Maybelline এর এইটা। এই দুটোর সঙ্গে আমি আজকে হাই, আমি সুনন্না। আমি আজকে দুটো প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার করব যে কোনটা একটু বেশি ভালো আর কোনটা একটু কম ভালো। এই দুটো প্রোডাক্ট আছে আমার কাছে। তো সবার আগে বলে রাখা ভালো যে প্রোডাক্ট চুজ করার সময় নিজের শেড অ্যান্ড নিজের স্কিন টাইপস দেখে অবশ্যই প্রোডাক্ট চুজ করা উচিত। যে কিরকম প্রোডাক্ট আমাদের ইউজ করতে হবে বা কিছু। শুধু মেকআপ করাটা যে আমি মেকআপের বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই আমার। শুধু মেকআপ করাটাই যে একমাত্র স্কিন কেয়ার এর মধ্যে পড়ে সেটা নয়। মেকআপের আগেও বিভিন্ন প্রসিডিওর আছে যেগুলো করে তারপরে আমাদের মেকআপ করতে হয়। হয়তো যাই হোক আমার এই দুটো ফাউন্ডেশনই ভীষণ ফেভারিট। একটা হচ্ছে Lakme ভিটামিন সি সুপার গ্লো ফাউন্ডেশন। আরেকটা Maybelline Fit Me র হচ্ছে ফাউন্ডেশন। এই দুটো আমার ভীষণই ফেভারিট। আমি সবসময় এই দুটোই কিনবে। তো আমি বলে রাখি যে এখন আমার মুখে কিন্তু কিচ্ছু নেই। আমি একদম মানে বিনা মেকআপে বসেছি। একটা সানস্ক্রিনও ইউজ করিনি, একটা ময়েশ্চারাইজারও ইউজ করিনি। শুধু তো আমি তোমাদের দেখাচ্ছি যে কোনটার ইয়েটা বেশি। এক সাইডে ফিটমি লাগাচ্ছি, এক সাইডে হচ্ছে Lakme। হুম, প্রোডাক্টটা আমি নিয়ে নিয়েছি। হুম, তো এবার এটাকে আমি ব্লেন্ড করব। এটা একটা কিন্তু ম্যাট ফিনিশ দেয় যতদূর আমি জানি। যতদূর জানি যে এটা একটা খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়। আমি এর আগে ইউজ করেছি কিন্তু মানে এইটা না ঠিক। এটা টিউব যেটা ছিল না? মানে একটা ছোট্ট মতন টিউব পাওয়া যায়। ওটা আরে এটা প্লিজ ইগনোর করো। এটা আমার বেরিয়ে গেছে। যখনই কোনো ভালো কিছু অকেশন থাকে রিসেন্ট একটা বিয়ে ছিল সেখানেও বেরিয়ে গিয়েছিল এরকম পিম্পল। ওয়াও! ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। ভীষণ সুন্দর। আচ্ছা, ঠিক আছে? এবার আমি আমার আরেকটা সাইডে আমি দিচ্ছি Lakme ভিটামিন সি সুপার গ্লো। বসুন। এ এটা সিরাম বেস মানে এটা দিলে আলাদা করে সিরাম লাগে না। দেখা যাক কোনটা বেশি এটা স্মেলটাও বেশ সুন্দর কিন্তু। কত সময় লাগছে এটা ব্লেন্ড হতে। Lakme সুপার গ্লো এইটা ব্লেন্ড হতে প্রচন্ড সময় লাগছে। একটু বেশি ফ্যাকাশে লাগছে না? এই দিকটা যেমন ম্যাট ফিনিশ চলে এসেছে, এই দিকে সেরকম হচ্ছে না। উফ!
সো ওভারঅল এটা হচ্ছে আমার ফেস। এই দিকটা মেড Maybelline এর ফাউন্ডেশন আর এই দিকটা হচ্ছে Lakme এর সুপার গ্লো। একটা ম্যাট ফিনিশ আর একটা গ্লোই ফিনিশ। তো দুটোর মধ্যে আমার আ মতে বলে যে দুটোর মধ্যে যদি কম সময় থাকে ব্লেন্ডিং এর পক্ষে মানে মেকআপটা ব্লেন্ডিং করার পক্ষে ইজি টু ওয়ে হচ্ছে ফিটমি। একদম। আর ম্যাট একটা গ্লোই ফিনিশ দিচ্ছে না। কিন্তু ম্যাট ফিনিশ তো দিচ্ছে। তো আমার অপিনিয়ন যদি বলে যে আ খুব, খুব তাড়াহুড়ো আছে, মানে ভীষণ একটা তাড়াহুড়ো যদি থাকে, তাহলে সেখানে আমার মনে হয় ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করে যাওয়াই বেটার। আর যদি মানে আস্তে-সুস্তে বা আ যেতে হয় কোথাও, তো এইটা কারণ এটা ব্লেন্ড করতে প্রচন্ড সময় লাগছে। আর একটু ফ্যাকাশে, ফ্যাকাশে সাদা, সাদা ভাব আসছে এটাতে। এই যে সাদা, সাদা একটা ফ্যাকাশে ভাব এটাতে। বাট এইটাতে কোনো রকম কিচ্ছু নেই। এটা একদম রিয়াল টোন। দুটোই চলে যাবে কিন্তু আমি আমার প্রেফার করব আমি ফিটমি ফাউন্ডেশন। কারণ মানে কি বলবো এখন, এখন যা তাড়াহুড়োর যুগ আমরা হয়তো কোথাও অফিস বেরোচ্ছি বা কিছু বেরোচ্ছি মানে একটু পরিপাটি করে সেজে যেতে হবে। সেরকম জায়গা হলে আমাদেরকে ফিটমিটা ইউজ করতে হবে। কারণ অত সময় তো পাওয়া যায় না স্বাভাবিকভাবেই। আর এইটার মানে মানে ফিনিশটা গ্লোই দিচ্ছে। এটার ফিনিশটা একটু গ্লো টাইপের। মানে একটু গ্লোই টাইপের। বাট ব্লেন্ড করতে হবে অনেকক্ষণ ধরে। এরকমভাবে অনেক ধরনের এখন তো ফাউন্ডেশন বেরিয়েছে। তবে আমার ফেভারিট হচ্ছে Lakme এইটা আ সুপার গ্লোটা আর ওই Maybelline এর ফিটমি ফাউন্ডেশনটা। এই দুটোই আমার ফেভারিট। কারণ আমি এই দুটো ইউজ এই দুটোই ইউজ করি আমি মেইনলি। এটা ফিটমি আর এই দিকটা হচ্ছে ডিফারেন্স খুব একটা গ্লোতে নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা একটু ব্লেন্ডিং এ সময় লাগে এইটা। আর ফিটমিটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আউট অফ 10 আমি ফিটমি দিচ্ছি 8 অ্যান্ড আউট অফ 10 Lakme পাচ্ছে 5। দ্যাটস ইট। তো চলো আমি প্রোডাক্টের লিংক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে তো কিনতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। অ্যান্ড ওখান থেকে পারচেজ করতে পারো তোমরা। আমি Amazon থেকে পারচেজ করেছি দুটোই। তো এবার ব্যাপার হচ্ছে যে ডেসক্রিপশনের লিংক থেকে তোমরা পারচেজ করে নিতে পারো। আর আমি বলে দিই, আমার এই ফিটমি ফাউন্ডেশনের আমার গায়ের রং শ্যামলা। ভিডিওতে কিরকম লাগে আমি জানি না। এটা আমার গায়ের রং শ্যামলা। তো আমার জন্য 220 এই বেজ যে ইস আমার মানে ফাউন্ডেশনের শেড নাম্বার হচ্ছে ন্যাচারাল বেজ 220। এটা আমার ফাউন্ডেশনের শেড নাম্বার। তো তোমরাও যদি আমার মতন স্কিন কালার হয় তো তোমরা ওই 22 ন্যাচারাল বেজ মানে 222 ন্যাচারাল বেজটা অবশ্যই ট্রাই করতে পারো। মানে আমার ফেসের সাথে তো এটা চলে যাচ্ছে বেশ ভালো। চলে যায়। এটা স্ট্রাকচারটা না ভীষণ গ্লোই একটা। এই যে, এই ধরনের মানে একটু সিরাম মিক্স করা। প্রচন্ড গ্লোই। আ তো বেশ অন্যরকম। ব্লেন্ড হতে সময় লাগে প্রচুর। কিন্তু মানে দেওয়ার পরে গ্লোই ইফেক্ট। প্রচুর সময় লাগে ব্লেন্ড হতে এটা। কিন্তু তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। বাই।